আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছে নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের নাটোর জেলা যুবদলের সহসভাপতি 2021 সালের 11 নভেম্বর 4 নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া কাবির হোসেন কাঙ্গাল। হরিশপুর ইউনিয়নের বিএনপির সমাবেশ সফল করতে বিশাল মিছিল নিয়ে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ সকল নেতাকর্মী কাবির হোসেন কাঙ্গালের নেতৃত্বে ব্যানার সামনে রেখে সমাবেশে যোগদান করেন। মিছিলে যোগ দেওয়া সাধারণ মানুষ জনতার চেয়ারম্যান দাবি করে বলেন, আপনারা জানেন আমাদের বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেখানে নির্বাচন তো দূরের কথা, নির্বাচনের নাম নেমে সেটাও বলার কিন্তু আমরা লোক খুঁজে পাইনি। তখনই কিন্তু জনগণের পাশে বিএনপির পক্ষ থেকে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন করার মতো একটি ব্যক্তিকে কিন্তু আমরা পেয়েছিলাম, যিনি এই সৎ সাহসটি দেখিয়েছিলেন। তিনি হচ্ছে আমাদের জেলা যুব দলের সহসভাপতি জনতার চেয়ারম্যান জনাব কাবির হোসেন কাঙ্গাল। আপনারা জানেন একটি ন্যাক্কারজনক ঘটনা, এই বাবু সন্ত্রাসী বাবু তিনি কিন্তু তাকে কিন্তু অন্যভাবে মেরে তাকে কিন্তু আমাদের কাবির হোসেন কাঙ্গাল ভাইকে ফাঁসানো হয়েছে। আপনারা জানেন একটি মিথ্যা ভিত্তিহীন মামলা, সেটা তিনি কিন্তু জামিনে আছেন। আপনারা জানেন ইনশাআল্লাহ আপনারা জনগণ যদি পাশে থাকে কাবির হোসেন কাঙ্গালের, তিনি 7 তারিখে আমাদের লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নে আমাদের নাটোরের গণমানুষের নেতা আল্লাহজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব এসেছিলেন। তার অনুপস্থিতিতে এই লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নের সর্বোচ্চ মিছিল কিন্তু এই কাবির হোসেন কাঙ্গালের নামের উপর দিয়ে হয়েছে। আপনারা জানেন আজকেও তারই নয়, আপনারা জেনে খুশি হবেন গতকালকে কিন্তু প্রত্যেকটি মোড়ে প্রত্যেকটি বাজারে লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নে তিনি কিন্তু চষে বেরিয়েছেন। তিনি কিন্তু মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন যে শঙ্করভাগ স্কুল মাঠে নাটোরের গণমানুষের নেতা আল্লাহজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই আসবে। তিনি কিন্তু একটি সাংগঠনিক বলা যেতে পারে, আমরা চাই আগামীতে তিনি যেন আমাদের নাটোরের গণমানুষের নেতা, নাটোরের প্রাণপ্রিয় নেতা আল্লাহজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, আমরা চাই কাবির হোসেন কাঙ্গাল ভাইকে যেন তিনি নমিনেশন প্রদান করে এবং তিনি ছাড়া ইউনিয়নের কোনো বিকল্প নাই। তো আমরা জনগণের পক্ষ থেকে একটাই দাবি, কাঙ্গাল ভাই আমাদের মাঝে আছে, থাকবে, কোনো অপশক্তি কাঙ্গাল ভাইকে দমাইতে পারবে না। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাঙ্গাল ভাইয়ের পাশে আছি, কাঙ্গাল ভাইয়ের পাশে থাকবো। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদারের সহধর্মিনী সাবিনে ইয়াসমিন, জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। আপনারা জানেন এই কিছুক্ষণ আগে আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি বক্তৃতা দিয়ে গেল। এই আপনারা, আমি যখন জেলে ছিলাম 2008 সালে এই বাইকার দল, এই শঙ্করভাগ, এই হরিশপুরের মানুষ, আপনারা সেদিন বিপুল ভোটে সাবিনা ইয়াসমিন ছবিকে এমপি নির্বাচিত করেছিলেন। এই সেন্টারে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই সেন্টারে ভোটের পরিমাণ ছিল সমান। সাবিনা ইয়াসমিন যে ভোট পেয়েছিল ধানেশ্বরী নৌকা মার্কায় সেই ভোট পেয়েছিল, অর্থাৎ মরা মানুষও ভোট দিয়েছে। 100% ভোট কাস্ট হয়েছে এই সেন্টারে। আপনারা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওই ভোটের লিস্ট আমি জেল থেকে বের করেছিলাম। এই সেন্টারে যতগুলো ভোট ততগুলো ভোটও করেছে, অর্থাৎ মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। যে মানুষটি চাকরি করে ঢাকার এই অঞ্চলের বাইরে থাকে সে মানুষ সেদিন ভোট দিয়েছে, অর্থাৎ সাবিনা ইয়াসমিন ছবিকে সেদিন ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল।